আমরা প্রথমে সবাইকে বাদ দিয়ে দিলাম, নেগেটিভ করে দিলাম, নেতিবাচক বানাই দিলাম, বলে দিলাম কেউ নাই ইবাদতের যোগ্য, ইবাদতের হকদার, সিজদার হকদার, একমাত্র ইবাদত সিজদার হকদার তিনি হচ্ছেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন সিজদা নেওয়ার মতো, ইবাদত নেওয়ার মতো যোগ্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর প্রশংসা যদি আমরা না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? কথা বলেন। আমরা যদি আল্লাহর তারিফ না করি কোনো ক্ষতি হবে? গোটা পৃথিবীর মানুষ যদি মুসলমান না হয়, বেঈমান হয়ে যায়, আল্লাহর কুদরতের কোনো ক্ষতি হবে? আল্লাহর কুদরতের কোনো সমস্যা হবে? হবে না। এখন আসেন অনুরূপ ভাবে আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বন্ধু বানিয়ে, যার নাম কালেমা শরীফে আল্লাহর নামের পাশে আল্লাহ পাক স্থান দিয়েছেন, এই নবীর তারিফ, এই নবীর মিলাদ, এই নবীর মাহফিল, এই নবীর জিকির, এই নবীর দরুদ, এই নবীর সালাম, এই নবীর গোলামি, এই নবীর অনুসরণ আমরা করলে লাভ আছে আমাদের, আর না করলে নবীজির কোনো ক্ষতি হবে? যারা বলে নবীকে আপনি না মানলে কোনো অসুবিধা আছে? নবীর তারিফ না করলে কোনো সমস্যা আছে? নাই। কেন করি জানেন? কেন আমরা মিলাদুন নবী করি? কেন আমরা মাহফিল করি? কেন লক্ষ লক্ষ টাকা খরচ করি? কেন এত সুন্দর সাজসজ্জা করি? কেন এত কষ্ট করি? আরামের ঘুম হারাম করে আমরা রাত্রিবেলায় বসে আছি দরুদ পড়ার জন্য, সালাম করার জন্য, কোরআন শোনার জন্য, নবীর বয়ান শোনার জন্য। কেন জানেন? কার লাভ? আমাদের লাভ। কার লাভ? কথা বলেন, কার লাভ? আমাদের লাভ। মা ইন মাদাতু বিমাকালাতি মুহাম্মাদা ওয়ালাকিন মাদাতু মাকামাতি বিমুহাম্মাদি। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা বলেছেন মা ইন মাদাহতু বিমাকালাতি মুহাম্মাদা, আমরা আমাদের কথাবার্তা দিয়ে, ওয়াজ দিয়ে, নসিহত দিয়ে, বক্তব্যের মাধ্যমে, লেখনীর মাধ্যমে নবীর প্রশংসা করার যোগ্যতা আমাদের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবীর তারিফ করব, আল্লাহ প্রিয় নবীর প্রশংসা করব, নবীর তারিফ করব, এমন ক্ষমতা, এমন যোগ্যতা আমাদের কাছে নেই। কিন্তু আমরা কেন করি? আমরা কেন নবীর তারিফ করি? কেন নবীর প্রশংসা করি? ওয়ালাকিন মাদাতু মাকামাতি বিমুহাম্মাদি। আমরা দুনিয়ার জমিনে আমরা সম্মানী হওয়ার জন্য, মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য, আমাদের সম্মান বাড়ানোর জন্য, কবরের সম্মান বাড়বে, হাসরের সম্মান বাড়বে, আমাদের নবীজির সুপারিশ প্রাপ্ত হওয়ার জন্য মাদাতু বিমাকামাতি মাকামাতি বিমুহাম্মাদি, আমরা নবীর মাধ্যমে আমাদের সম্মান বৃদ্ধি করার জন্য, নবীর মাধ্যমে আমরা জান্নাত পাওয়ার জন্য, নবীর মাধ্যমে আল্লাহর দিদার পাওয়ার জন্য, নবীর মাধ্যমে আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য আমরা এই মিলাদুন নবীর মাহফিল করি। মিলাদুন নবীর মাহফিল করি কেন? নবীর তাসকারা কেন করি? নবীর স্মরণ কেন করি? নবীর দরুদ কেন করি? আমরা লাভবান হব। কি লাভবান হব? আমরা ঈমানের মালিক হব, আমরা সম্মানের মালিক হব, আমরা কবরে, হাসরে, ময়দান মাশরে যখন আপনার কেউ হবে না, তখন আমার আপনার নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। আপনার আমার কবরে আল্লাহ প্রিয় আগমন করবেন, আগমন করে নবীজি আমার সামনে, আপনার সামনে হাজির হয়ে যাবেন। নবীজি বলবেন গোটা জীবন আমার জন্য কাটিয়ে দিয়েছো, আমার শান বলেছো, আমার কালেমা পড়েছো, আমার দরুদ পড়েছো, আমার সালাম পড়েছো। উম্মত শোনো, আমি তোমাকে চিনতে পেরেছি। হে ফেরেশতারা শোনো, সে আমার উম্মত, আমি তাকে চিনতে পেরেছি। তাকে তোমরা ছেড়ে দাও, জান্নাতুল ফিরদৌস তার কবরকে বানিয়ে দাও। সেই দিন কঠিন সময়
কঠিন সময়ে আমরা নবীকে পাওয়ার জন্য, নবীর সাহায্য পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য, সাক্ষাতের বিছানায় আমরা নবীকে প্রাপ্ত হওয়ার জন্য আমরা যেন সব এই মাহফিল করেছি, মিলাদুন নবীর মাহফিল করি। আমরা লাভবান হব, আমরা সম্মানী হব, আমরা দুনিয়ার সম্মান পাবো, কবরের সম্মান পাবো, হাসরের সম্মান পাবো, আল্লাহর দিদার লাভ করব। আমার নবীজির দিদার লাভ করার জন্য এই মিলাদুন নবীর মাহফিল করি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই মাহফিল করি আমরা নবীর লাভে নয়। নবীর তারিফ আপনি না করলে কোনো সমস্যা নেই। নবীর তারিফ করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? নবীর তারিফ আল্লাহ করেন, নবীর প্রশংসা আল্লাহ করে। আর আমরা তারিফ বাকি করব, প্রশংসা বাকি করব। আমরা যা করি নিজের লাভে করি, অতি অল্প করি। ওই অল্প তারিফ করা নিয়ে আমরা অহংকার করি। আমাদের মধ্যে অনেকে আছে বেশি করে ফেলি, বেশি হয়ে যাচ্ছে, মিলাদ বেশি হচ্ছে, মাহফিল বেশি হচ্ছে, জিকির বেশি হয়, দরুদ বেশি হয়, এমন এমন কথা বলে। ভাই, আল্লাহর নবীর তারিফ জিকির আজকার আপনি কোত্থেকে বেশি করবেন? আপনি কেমনে বেশি করবেন? আল্লাহ খোদার খোদাই এই तमाम পৃথিবীতে নবীর তারিফ করার জন্য লক্ষ লক্ষ দরুদ করার জন্য ফেরেশতা সৃষ্টি করেন। আপনি না করলে নবীজির কোনো অসুবিধা হবে না, আপনি করলে আপনি লাভবান হবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবীর তারিফ করি কেন জানেন? সাকরাতের বিছানায় আপনার মা, আপনার বাবা আপনার সামনে থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে মেয়ে থাকবে, আপনার পাড়া প্রতিবেশীর মানুষ থাকবে। কেউ কোনো সাহায্য করতে পারবে না, কেউ কোনো হেল্প করতে পারবে না, আপনাকে সাহায্য করার মতো কেউ পাবেন না, কাউকে পাবেন না। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি ইমানদার হয়ে থাকেন, আপনার কলবে এই কালেমা শরীফ যদি জারি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখে সেই কালেমা জারি রয়েছে, আপনার কলবে ওই কালেমা জারি রয়েছে, আপনার বিশ্বাসে নিঃশ্বাসে সেই কালেমা জারি রয়েছে। আমার আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনাকে আমি তৌফিক দান করেছি, আপনি যখন যেখানে খুশি সেখানে সবর করতে পারেন, যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারেন। আর আল্লাহর নবী আপনার বিপদে, আপনার মুসিবতে, আপনার কোলে, আপনার সাকরাতের বিছানায় আপনার পাশে এসে আপনাকে সাহায্য করার জন্য আমি আপনি ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবার বলি, কেন আমরা ঈদে মিলাদুন নবী করি? কেন আমরা জশ্নে মিলাদুন নবী করি? কেন আমরা নবীর তারিফ করি, নবীর প্রশংসা করি? দোনো জাহানের নিয়ামত পাওয়ার জন্য, দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য, কবরের নিয়ামত পাওয়ার জন্য, সাকরাতের বিছানায় নবীর দিদার পাওয়ার জন্য, কবরে আপনার নবীকে চেনার জন্য, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার জন্য, আমার আল্লাহ দিদার পাওয়ার জন্য, নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য, জান্নাতুল ফিরদাউস আপনার ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য আপনি মিলাদুন নবী পড়েন, আপনি নবীর দরুদ পড়েন, আপনি নবীর সালাম পড়েন। ওয়ালাকিন মাদাহতু মাকামাতি বিমুহাম্মাদি, আমি আমার তারিফ করি, কষ্ট করি, টাকা পয়সা ব্যয় করি নবীর মাধ্যমে আমার আপনার সম্মান বৃদ্ধি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या सरवारे दो आलम ये आपका करम है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या सरवारे दो आलम ये आपका करम है, दोनों जहां
की नेमत अब मुझको मिल गई है, या सरवारे दो आलम ये आपका करम है। तारीफों का करो में जितने करो ये कम है, तारीफों का करो में जितने करो ये कम है। अल्लाह की बात तुम अल्लाह की कसम है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। এখন আসেন আমাদের নবীর যে রিসালাত, রিসালাতে মুস্তাফা, নবীকে আল্লাহ পাঠিয়েছেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন কে? আল্লাহ। কথা বলেন, পাঠিয়েছেন কে? কাদের জন্য পাঠিয়েছেন? আমাদের জন্য, আমাদের মধ্যে পাঠিয়েছেন, মানব জাতির মধ্যে থেকে পাঠিয়েছেন। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? মানব জাতির মধ্য থেকে পাঠিয়েছেন, আল্লাহ প্রেরণ করেছেন। নবীজির সেই আল্লাহ প্রেরণটা, নবীজির এরিয়া, সীমানা, রিসালাতের একটা সীমানা আছে না? কথা বলেন, নবীজির রিসালাতের সীমানা কতটুকু? দুই নম্বর কথা, নবীজির রিসালাতের সীমানা কি বাংলাদেশ পরিমাণ? কথা বলেন না ভাই, বাংলাদেশ পরিমাণ, সৌদি আরব পরিমাণ, আফ্রিকা ইউরোপ পরিমাণ, পুরো বিশ্ব পরিমাণ? কথা বলেন, বিশ্ব পরিমাণ না, শুধু বিশ্ব পরিমাণ না, বিশ্ব একটা দুইটা না, আমরা বিশ্ব মানে বুঝি শুধু দুনিয়াটা। এই দুনিয়ার চেয়ে হাজারো 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 বেশি বেশি বড় বড় অনেক জগৎ আছে, যে জগৎ আমি চিনি না, আপনি চিনেন না। যেমন অনেক গ্রহ উপগ্রহ আছে না? নেই? আমি চিনি, আমাদের বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গিয়েছেন, চাঁদ পর্যন্ত চিনে, চাঁদ পর্যন্ত চিনে। ইতিমধ্যে অনেক বৈজ্ঞানিকরা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, মঙ্গল গ্রহ যাওয়ার জন্য চেষ্টা করে। তাহলে ওই এক একটা নক্ষত্র, এক একটা তারকা নক্ষত্র কত বড় জানেন? পৃথিবীর চেয়ে কত হাজার গুণ বড়। আল্লাহু আকবার। এই সূর্য আছে না, সূর্য আছে না, পৃথিবীর চেয়ে কত গুণ বড়? বুঝে নেই? পৃথিবীর চেয়ে এত বড় সূর্য আমার চোখে দেখতে বড় হয়ে গেল ছোট নয়। নয়, এই সূর্য পৃথিবীর চেয়ে অনেক বড়। আর এমন এমন নক্ষত্র আছে, গ্রহ আছে সূর্যের চেয়েও বড়। আল্লাহু আকবার। সূর্যের চেয়েও বড়। এখন প্রশ্ন, আমাদের নবী তো জন্মগ্রহণ করেছেন মক্কার জমিনে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন না? সৌদি আরবে মক্কা শরীফে নবীর জন্মস্থান, ওনারা হজে গিয়েছেন, ওনারা দেখেছেন, ঠিক নেই? ওনারা দেখেছেন নবীজি যেই করে জন্মগ্রহণ করেছেন। আমরা ওখানে গিয়েছি, ওখানে একটা লাইব্রেরি বানানো হয়েছে, হলুদ কালার বিল্ডিং করা হয়েছে, একতলা বিল্ডিং। ওখানে আমরা গিয়েছি, মা আমেনার জীর্ণ কুঠির ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী, হায়াতুন নবী, রাহমাতুল আলামিন নবী, রাহমাতুল আলামিন নবী, শফিউল মুসলিমিন, রাহমাতুল আলামিন, সরকার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিসালাতের সীমানা কতটুকু জানেননি? একটা কথা শুনেন, আল্লাহর কুদরতের সীমানা হচ্ছে তামাম জগতের তিনি রব্বুল আলামিন। আল্লাহর কুদরতের সীমানা, আল্লাহ ছাড়া যত জগৎ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, আমাদের নবীর রিসালাতের সীমানা সেই সৃষ্টির পরিমাণ নবীর রিসালাতের পাওয়ার। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর রিসালাত দুনিয়ার জন্য চলে, দুনিয়ার জন্য কথা বলতে হবে, দুনিয়ার জন্য চলে। নবীজির পাওয়ার আসমানও চলে, নবীজির পাওয়ার জমিনও চলে, নবীজির পাওয়ার চন্দ্রের মধ্যে চলে, নবীজির পাওয়ার সূর্যে চলে, নবীজির পাওয়ার গ্রহের মধ্যে চলে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সহ যত গ্রহ উপগ্রহ নতুন পুরাতন ইদানিং আবিষ্কার হচ্ছে সবগুলা আমাদের নবীর একেবারে নবীজির রিসালাতের সীমানার আওতাধীন নাকি বাহিরে? নবীজির সীমানার আওতাধীন নাকি বাহিরে? আওতাধীন। এখন আসেন প্রথমে আমরা কোরআনুল কারীমে দেখি আল্লাহ কি বলে। সূরা সাবা 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। রব্বুল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল আলামিন, আপনাকে আমি পাঠাইতাম না, আপনাকে প্রেরণ করতাম না, আপনাকে পাঠিয়েছি কেন জানেননি? গোটা জগতে আপনার সীমানা নির্ধারণ করার জন্য, আপনার সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বলে দিয়েছেন সূরা সাবা 28 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون سبحان الله أرجو بولن سبحان الله الله বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাক আপনাকে পাঠাইতাম না, আপনাকে প্রেরণ করতাম না, ইল্লা তবে কেন করেছি জানেননি? এই পৃথিবীর জমিনে আপনাকে অনেকে চিনে না, আপনাকে জানি না, আমি আল্লাহর সৃষ্টি, খোদার খোদাই রয়েছে, আপনার পাওয়ার জানে না, আপনার রিসালাত সম্পর্কে জানে না, এই জন্য আপনাকে পাঠিয়েছি কাফাতান লিন্নাস। তাম পৃথিবীতে যত মানব জাতি রয়েছে, মুসলমান বলেন, অমুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মারমা বলেন, চাকমা বলেন, ত্রিপুরা বলেন, বুদ্ধিস্ট বলেন, তাম পৃথিবীতে প্রতিটি কোনায় কোনায়, রন্ধ্রে রন্ধ্রে যত মানুষ পাবেন, সকল মানুষের জন্য আপনি নবীজির রিসালাতের পাওয়ার আমি দিয়ে দিলাম। এখন মনে ইউরোপের মধ্যে, ইউরোপ আফ্রিকার মধ্যে আমার নবীজির রিসালাত আছে না নাই? আছে। পৃথিবীর বাহিরে আছে না নাই? আছে। আসমানে আছে না নাই? চন্দ্রে আছে না নাই? জমিন আছে না নাই? এখন আল্লাহ বলে দিচ্ছেন, আয়াতটাকে শেষ করি। আল্লাহ বলছেন বাশীর, আপনাকে পাঠিয়েছি শুভ সংবাদ দেওয়ার জন্য, সুসংবাদ দাতা, আপনি শুভ সংবাদ দান করবেন। আর তাফসীর কিতাবের কোলেন, তাফসীরি কিতাবে পাবেন নবীজি কিসের সুসংবাদ দিবেন, নবীজি কার সুসংবাদ দিবেন। নবীজি সুসংবাদ দিবেন কার জানেননি? নবীজি সুসংবাদ দিবেন আপনার জন্য, আমার জন্য, তামাম মানব জাতির জন্য। লিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু এই পৃথিবীর জমিন প্রেরণ করেছে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য। এখন প্রশ্ন, নবীজি জান্নাতের শুভ সংবাদ দিবেন, উম্মত জান্নাতে যাবা, জান্নাত এমন, জান্নাত তেমন, জান্নাতে অমুক আছে, তমুক আছে, এমন আছে, তেমন আছে, সব বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি না দেখে বললে হবে নাকি দেখে বলতে হবে? কথা বলেন, না দেখে বলবেন নাকি দেখে বলবেন? আপনি জান্নাতের প্রশংসা করবেন, জান্নাতের শুভ সংবাদ দান করবেন। আপনি জান্নাত দেখছেননি, আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জান্নাত দেখেছেন? নবীজি বললেন, ইন্নী রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখেছি, জান্নাতের নাজ ও নিয়ামত দেখেছি, জান্নাতের সব নিয়ামত আমি চোখে দেখেছি। আল্লাহ জান্নাতে
মালা আইনুন রাত, এমন এমন নিয়ামত আল্লাহ দিয়েছেন যে নিয়ামত জীবনে কোন চোখ দেখে নাই। মালা আইনুন রাত, কোন চোখ দেখে নাই। ওয়ালা উজনুন সামিআত, জান্নাতের কোন নিয়ামত গুলা এমন নূরানি শব্দ কোন কান শুনে নাই, কোন চোখ দেখে নাই, এমন নিয়ামত আল্লাহ রেখেছেন। আমার ভাইরা, ওই জান্নাতে আমরা যেতে চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আমরা জান্নাত যেতে চাই, তবে কথা হচ্ছে ওই জান্নাত আমাদের নবী চোখে দেখে এসেছেন। মালা আইনুন রাত, বুখারীর মধ্যে রয়েছে, ওয়ালা উজনুন সামিআত, এমন জান্নাত আল্লাহ নবীকে দেখিয়েছেন যে জান্নাত কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই। এখন বলেন আমরা জান্নাত চাই, ঠিক আছে, আল্লাহ বলছেন রাসূল আপনাকে পাঠিয়েছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য। এবং জাহান্নামের ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভীতি সঞ্চার করার জন্য, জাহান্নামের ভয় জান্নাতের লোক, জাহান্নামের ভয় জান্নাতের সুসংবাদ দান করার জন্য আপনি রাসূলকে প্রেরণ করেছি। এখন বলেন নবীজি জান্নাত চোখে দেখেছেন, জাহান্নাম দেখছেননি? জাহান্নামও দেখেছেন, জাহান্নামও দেখেছেন, জাহান্নামের আযাবও দেখেছেন, জাহান্নামের গজব দেখেছেন, বেনামাজির কেমন শাস্তি হয় তাও দেখেছেন, ঠিক না বেঠিক? বেনামাজির কেমন শাস্তি হয় তাও দেখেছেন, মিথ্যাবাদীর কেমন শাস্তি হয় তাও দেখেছেন, মিথ্যা সাক্ষী দানকারী মিথ্যা সাক্ষী দিলে কেমন হয় আমার নবী তাও দেখেছেন, গীবত করলে কেমন হয়, চুগলখড়ি করলে কেমন হয়, হারাম উপার্জন করলে কেমন হয়, জুলুম করলে কেমন হয়, নির্যাতন করলে কেমন হয়, দুনিয়ার গজব আযাব কেমন কত প্রকার আমার নবী চোখে দেখে এসেছেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন, আপনি দুনিয়ার জমিনে গিয়ে জান্নাত সম্পর্কে মানুষকে শুভ সংবাদ দিবেন, জাহান্নাম সম্পর্কে ভয় সঞ্চার করবেন। কিন্তু আকতারান নাস, অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বুঝে না বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আপনি বলার পরও, আমি বলার পরও বুঝবে না, বোঝার চেষ্টা করে না। লা ইয়ালামুন, তারা বুঝে না, বোঝার চেষ্টা করে না। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটা আমি বলেছিলাম আল্লাহ জাল্লা শানুহু আমাদের নবীকে পাঠিয়েছেন तमाम জগতের মানব জাতি সকলের জন্য, ঠিক কিনা? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এখন হাদিসে আসেন, এটা কোরআন, এটা কি কোরআন শরীফ, হাদিস শরীফ আছে। আমার নবীজি হায়াতুন নবী সাল্লাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসু ইলাল খালকি কাফা। নবীর দুইটা হাদিস শরীফ বললাম, একটা হাদিস আমার নবী সাথ করলেন বইসু ইলাল খালকে, আল্লাহ জাল্লা শানুহু আমি রাসূলকে পাঠিয়েছেন, আমাকে প্রেরণ করেছেন শুধু মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, আরবের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, ইউরোপের জন্য নয়, শুধু আফ্রিকার জন্য নয়, শুধু কানাডার জন্য নয়, শুধু আমেরিকার জন্য নয়, শুধু আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম तमाम জগতের জন্য আমি রাসূলকে ইলাল খালকে আল মুরাদু বিল খালকে মাখলুকাত, এই খালকা মানে হচ্ছে মাখলুকাত, तमाम সৃষ্টি জগতের জন্য আমি রাসূলকে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তাহলে নবীজির মিলাদুন নবী শুধু মানুষের জন্য না, জিনের জন্য আছে না? নাই আছে, কথা বলেন। আমাদের এই মাহফিলে অনেক জিন আছে, এই মাহফিলে অনেক জিন আছে, আপনাদের আশেপাশে আছে, আমাদের এখানে আশেপাশে আছে। ডলার মাল্লাই ডর নেই, আমাদের আশেপাশে আছে, আপনাদের আশেপাশে আছে। জিন জাতি আপনি চোখে দেখেন না, তারা বিভিন্ন সুরত ধারণ করতে পারে, আপনি না দেখলেও তারা আপনাকে দেখে, দিচ্ছি না?
এই জিন জাতিরও আমার নবীর মিলাদ নবীর কারণে তারা এসেছেন। মিলাদ নবীর সম্মান তারা পাবে, আসমানি জগতে পাবে, ফেরেশতারা পাবে, तमाम সৃষ্টি জগৎ পাবে। এখন প্রশ্ন, নবী ইরশাদ করলেন ইলাল খালকে, আমাকে পাঠানো হয়েছে গোটা সৃষ্টি জগতের জন্য, শুধু আসমান না, আসমানের উপরও জগৎ আছে না নেই? এক আসমান থেকে আরেক আসমান দ্রুত গতিতে 500 বছরের রাস্তা। কত বছর? আমাদের দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে সপ্ত আসমান, প্রতিটি আসমানে আসমানে 500 বছর করে রাস্তা, একেবারে দ্রুত গতিতে। গতিতে এখন আমি বলবো না। আসমান উপরে, সপ্ত আসমান উপরও আছে না নেই? সিদরাতুল মুনতাহা আছে না নেই? আরশ আজিম আছে না নেই? লা মাকান আছে না নেই? অনেকে বলে আরশ আজিম বড় দামি, আরশের চেয়ে বড় দামি আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীর দাম আসমানের চেয়ে বেশি, জমিনের চেয়ে বেশি, আরশের চেয়ে বেশি, কুরসির চেয়ে বেশি, আসমান জমিন লৌহ কলমের চেয়ে বেশি, সৃষ্টির সবার চেয়ে আমাদের নবীর দাম সম্মান বেশি বেশি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবীর কমত আসমানে চলে না? আসমানে চলে না? সিদরাতুল মুনতাহায় চলে না? লা মাকানে চলে না? জান্নাতে চলে না? জাহান্নামে चले ना। खुदार खुदाई जगत जहां जहां मेरे खुदा की रुबूबियत है, वहां वहां मेरे मुस्तफा की मुहम्मदियत है। जरूर बोलूं सुभान अल्लाह। আমাদের নবীর নবুয়তের পাওয়ার, নবুয়তের শক্তি तमाम সৃষ্টি জগতে যত পাওয়ার আল্লাহর রুবুবিয়তে রয়েছে, অত পাওয়ার আমাদের নবীর রহমতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আসেন, কেমনে বুঝবো নবীজির এত পাওয়ার? শুধু দুনিয়াতে না, জমিনও নবীর পাওয়ার চলে কিনা? চলে। আমি আপনি ইচ্ছা করলে জমিনের সাথে ক্ষমতা দেখাইতে পারি না, কিন্তু আমার নবী বলেন না, নবীজি পারে। জমিনও ক্ষমতা দেখাইতে পারে, আসমানি জগতেও ক্ষমতা দেখাইতে পারে, तमाम সৃষ্টি জগতে যেখানে মন চাই সেখানে ক্ষমতার দাপট দেখাতে পারে। এই শক্তি দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। জোরে বলুন সুবহান। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে নবীজি বের হচ্ছেন ঘর থেকে, একটা চাদর মোবারক ছিল। কি মোবারক? কি মোবারক? চাদর। চাদর চাদর মোবারক ছিল। নবীজি চাদরখানা ভাঁজ করে রেখে দিলেন। আয়েশাকে বলেন, আয়েশা এই চাদরটা খুলিও না, চাদরটা খুলিও না। কথা বলে না, চাদরটা খুলিও না। এমনিতে স্বাভাবিকভাবে আমরা মানুষরা নিষিদ্ধ কাজ একটু বেশি করি, যেটা মানা করে ওটা কি করে? কথা কয় না। যেটা মানা করে ঘরের বউরা তো আরো বেশি, যে মানা করে ইনভেস্ট করে, ছেলে মেয়েরাও একই, যেটা মানা করবে ওটা বেশি করে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি বের হয়ে গেলেন, চাদরখানা রেখে গেলেন, আল্লাহর নবী বলে গিয়েছিলেন, আয়েশা এই চাদরে তুমি হাত দিবা না, এই চাদরখানা খুলবে না। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার নবীজি কেমন কি গোপন রহস্য এই চাদরের মধ্যে আছে? কেন 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 নবীজি আমাকে বারণ করেছেন, আমাকে নিষেধ করেছেন, আমাকে ধরতে মানা করেছেন, স্পর্শ করতে মানা করেছেন? তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করে গেলেন। চিন্তা করতে করতে হঠাৎ করে ওনার সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না, ওখানে কি আছে আমাকে দেখতে হবে। ওখানে কি আছে আমাকে দেখতে হবে, ওখানে এই চাদরে কি রহস্য আছে আমাকে দেখতে হবে। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরখানা নিলেন। শুধু নেন নাই, চাদরখানা নিয়ে ওই চাদরখানা খুলে মাথায় দিয়ে দিলেন। কোথায় দিয়ে দিলেন? জোরে বলেন না, কোথায়? মাথায় দিয়ে দিলেন। যখন চাদরখানা মাথায় দিয়ে দিলেন, তখন আয়েশা সিদ্দিকা দেখতেছেন ওই মাথায় দেওয়ার সাথে সাথে ওনার চোখের পর্দা খুলে গিয়েছে। এমনি স্বাভাবিকভাবে মানুষ পর্দার পিছনে দেখে না,
দেওয়ালের পিছনে দেখে না। আর আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা চাদর কারা যখন মাথায় দিয়ে দিলেন, দেখতেছেন গোটা পৃথিবীতে বিশাল তুফান এবং ঝড় পড়তেছে, বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ে পড়ে বাড়িঘর ডুবে যাচ্ছে, রাস্তা ডুবে যাচ্ছে, রাস্তা ডুবে যাচ্ছে, বাড়িঘরে পানি ওঠার উপক্রম হচ্ছে, রাস্তাঘাট ডুবে গিয়েছে, উঠান ডুবে গিয়েছে, বাড়িতে পানি উঠবে। চিন্তা করে গেলেন আমার নবীজি, হায়াতুন নবী, তিনি তো বাহিরে আছে, এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করে নবীজি কেমনে আসবেন? চিন্তা করতে 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 হঠাৎ করে তিনি চাদরখানা আবার নামায় ফেললেন, আবার বাস করে রেখে দিলেন, আবার বাস করে রেখে দিলেন, চাদরখানা নামাই নিলেন, মাথা থেকে বাস করে ফেললেন। দেখতেছেন ওই যে বৃষ্টিগুলা তিনি এতক্ষণ দেখেছিলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এটা তো ওনার জানা নাই, তিনি তো ঘর থেকে বাহিরে যান নাই, ঘর থেকে বাহিরে যান নাই, বৃষ্টির চোখে দেখেছেন। এখন চাদরখানা রেখে দিলেন, এখন মনে হচ্ছে বৃষ্টির রহস্য হয়েছে, নবীজি ঘরে আসবেন। ঘরে নবীজি আসলেন, দরজা করাঘাত করলেন, সালাম দিলেন। কি দিলেন? জোরেখন কি দিলেন? সালাম দিলেন। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে একটা চাদর নিয়ে আসলেন মাথা শরীর মোছার জন্য। কিসের জন্য? মোছার জন্য। যেহেতু বাহিরে বৃষ্টি ছিল, বাইরে বৃষ্টি পড়েছিল, যেহেতু বাইরে বৃষ্টি ছিল, ওই পানি মোছার জন্য, মাথা মোছার জন্য, মোছার জন্য চাদর নিয়ে আসলেন। নবীজির সাথ করলেন, আয়েশা চাদর কেন আল্লাহ? চাদর কি জন্য এনেছো? আমার নবীর সাথ করলেন, চাদর কেন আল্লাহ? আয়েশা বলে, হুজুর এত বৃষ্টি হয়েছে, আপনার গায়ে কি বৃষ্টি পড়ে নাই? আপনি কি ভিজে যান নাই? আপনি কি কষ্ট পান নাই? পানি মোছার জন্য চাদর নিয়ে আসলাম। আরো যারা বলেন আয়েশা নবীর সাথ করলেন, মুস্কি হাঁটে দিলেন, আয়েশা শোনো শোনো, নিশ্চয়ই তুমি আমার চাদরে হাত দিয়েছো, চাদরে আমার চাদরে হাত দিয়েছ, চাদর কানে নিশ্চয়ই খুলে ফেলেছ। শোনো শোনো শোনো, আমি যে কাজে গিয়েছিলাম ওই কাজে যেতে পারি নাই, অর্ধেক গিয়েছি, অর্ধেক যাওয়ার পরে আমার কাছে বারবার খবর আসতেছে, বারবার সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বৃষ্টি লাগবে না, আর বৃষ্টি লাগবে না, বৃষ্টি বন্ধ করে দেন, এখন আর বৃষ্টির প্রয়োজন নাই, আমাদের রাস্তা ডুবে যাচ্ছে, বাড়িঘর ডুবে যাওয়ার উপক্রম হচ্ছে, আপনার পক্ষ থেকে বৃষ্টি বন্ধ করে দেন, আর বৃষ্টি লাগবে না। আল্লাহর দরবারে একটু বলেন না, বৃষ্টি বন্ধ করার জন্য আমি আমার কাজে লাগিয়ে আবার ঘরে ফিরে আসলাম। আমি জানি তুমি সেই চাদরে হাত দিয়েছো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর কি আছে? আমি তো মাত্র মাথায় নিলাম, বলে ফেললাম, মাথায় দিলাম, আমি তো বৃষ্টি দেখলাম, অনেক বৃষ্টি হয়েছে। আয়েশা, এই বৃষ্টি মক্কার জমিনের বৃষ্টি না, এই বৃষ্টি মদিনার বৃষ্টি না, এই বৃষ্টি আরবের কোন বৃষ্টি না। যেই চাদর তুমি হাত দিয়েছো ওই চাদর হচ্ছে কামলে ওয়ালা নবীর চাদর। এই চাদর দিয়ে আমি দুনিয়া ছাড়া আরো উপর জগতে, অন্য জগতে, ভিন্ন জগতে, বিভিন্ন জগতে যখন বৃষ্টির প্রয়োজন হয়, আমি আমার আল্লাহর আদেশে এই চাদর খানার মাধ্যমে তাদেরকে আল্লাহ বৃষ্টি দান করেন। এই চাদর খানার মাধ্যমে আল্লাহর নিয়ামত দান করেন, আল্লাহর রহমত দান করেন। আমাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর পাওয়ার দান করেছেন, শুধু মক্কার জন্য না, শুধু মদিনার জন্য না, আরব অনারব সব দেশের জন্য, সব জগতের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমাকে আমার আল্লাহর দায়িত্ব দিয়েছেন। সূরা আম্বিয়া শরীফ 107 নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাঠিয়েছি তামাম সৃষ্টি জগতের জন্য, শুধু দুনিয়ার জন্য নয়, বিশ্ব জগতের জন্য নয়, তামাম সৃষ্টি জগতের জন্য আপনাকে করেছি রহমত দাতা বানিয়ে। কি বানিয়ে?
রহমত দাতা, রহমত দানকারী বানিয়ে পাঠিয়েছি, রহমত দানকারী বানিয়ে পাঠিয়েছি। শুধু দুনিয়ার জন্য নয়, শুধু আসমানের জন্য নয়, শুধু জমিনের জন্য নয়, শুধু আরশের জন্য নয়, এক আল্লাহ ছাড়া, মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া তামাম জগতের জন্য আপনি রাসূল হচ্ছেন দয়াবান, মেহেরবান। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমাদের নবী, অনেকে বলে নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়ে? রহমত বানিয়ে। এটাও সত্য, কোরআনের সরাসরি অর্থ। কিন্তু ওই রহমতের অর্থ কি জানেন? রহমাতাল লিল আলামিন মানি রহমান লিল আলামিন, অর্থাৎ আমি রাসূলকে আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য দয়াকারী বানিয়ে, রহমত দেন ওয়ালা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা মাহফিল কেন? নবীর রহমত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? রহমত ওয়ালা आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। बोले रहमत वाला आया नबी है, बोले रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची। जश्न विलादत आका का आया, सबने मोहब्बत से मनाया। जश्न विलादत आका का आया, सबने मोहब्बत से मनाया, सबने मोहब्बत से मनाया। झूम के सबने नात पढ़ी है, झूम के सबने नात पढ़ी है, झूम के सबने नात पढ़ी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। झपक दिखा है आका का चेहरा, दूर हुआ है सब अंधेरा, दूर हुआ है सब अंधेरा। काबा करोना झूम उठी है, काबा करोना झूम उठी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची। सबाई बोलें रहमत वाला आया नबी है, 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 धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। मरहबा बोलें, मरहबा, मरहबा बोलें। তাহলে
আমার 3 নম্বর কথা হচ্ছে এই যে মিলাদুন নবী সিমেন্ট ক্রসিং কি নতুন? না। জোরে বল। না। বাংলাদেশে নতুন? না। কথা বলেন না। না। বাংলাদেশে নতুন? না। সৌদি আরবে নতুন? না। পৃথিবীতে নতুন? না। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা নতুন না, নতুন না, এটা পুরাতন, এমন পুরাতন। এই নবীজির আগমনের শুভ সংবাদের জন্য যুগে যুগে আমাদের নবীর আগমনের শুভ সংবাদ এই পৃথিবীতে চলমান ছিল, বিদ্যমান ছিল। নবীর আগমন হয় নাই তখনও মিলাদুন নবীর চর্চা ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1400 বছর আগে একটা কথা বলি। কয় বছর? 1400 বছর আগে। কয় বছর? 570 খ্রিস্টাব্দের আরো 1400 বছর আগে ইয়ামনের একজন মানুষকে ইয়াসরিব, বর্তমান মদিনার, তৎকালীন ইয়াসরিব বা অন্য জায়গা অন্য নাম, ওই ইয়াসরিবের কিছু মানুষ ইয়ামনের একটা মানুষকে হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। এখন ইয়ামনের বাদশা সংবাদ পেয়েছেন, তৎকালীন মানুষটা প্রতিশোধী ছিল। কি ছিল? প্রতিশোধ, জু ইন্তেকাম, প্রতিশোধমুখী ছিল। তৎকালীন মানুষ প্রতিশোধ নিত। একটা অপরাধ আপনি করেছেন, আপনার সাথে আরেকটা করবে, ডবল করবে, সেরকম প্রতিশোধী ছিল। সেই সময়ের চর্চা, সেই প্রতিশোধী মানসিকতা বর্তমানে আমাদের দেশেও চলমান। ঠিক না বেটি? ঠিক না বেটি? একজন আরেকজনকে কিভাবে প্রতিশোধ নেবে, কাকে কেমনে গাইল করবে, কাকে কেমনে লাঞ্ছিত করবে, কার বিরুদ্ধে কেমনে মামলা দিবে, লাঞ্ছিত করবে, অপমান করবে, হাতাই নেবে, ওই চিন্তায় আছে। ঠিক না ঠিক? এগুলো উচিত না। ইয়ামনের বাদশা সংবাদ পাওয়ার পরে সে সিদ্ধান্ত নিল, না, আমার এলাকার মানুষকে ইয়াসরিবের মানুষ মারবে, এটা হতে পারে না। আমি তো বড় বাদশা, আমার পাওয়ার বেশি, আমার শক্তি বেশি, আমার ক্ষমতা বেশি, আমি ওই ইয়াসরিব আক্রমণ করব, ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ বলে ওই ইয়ামনের বাদশা সিদ্ধান্ত নিয়েছিল, কঠোর সিদ্ধান্ত নিয়েছিল, ইয়াসরিব আক্রমণ করবে। সৈন্যবাহিনী নিলেন এবং ঘোড়া নিলেন, অস্ত্র শস্ত্র নিলেন, অনেক সৈন্যবাহিনী রেডি হয়ে গেলেন। ইয়াসরিব আক্রমণ করবে। ইয়ামন থেকে ইয়াসরিব এসে আক্রমণ করে মানুষকে মারধর করবে, ধ্বংস করে দেবে। ঘোড়া নিয়ে, বাহন নিয়ে, হাতে নিয়ে, উট নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা ইয়ামন থেকে ইয়াসরিবের দিকে এসে চলে আসছেন। ইয়াসরিব পৌঁছে গিয়েছেন। ইয়াসরিব পৌঁছার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে, ইয়াসরিবের মানুষকে আমরা রাখবো না, মেরে ফেলবো। মারার পূর্বে নাসরা খ্রিস্টানদের, আহলে কিতাবদের কিছু মানুষের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। তারা প্রশ্ন করলো, ভাইরা আমার, আপনি ইয়ামনের বাদশা মক্কা মদিনায় কেন আসলেন, ইয়াসরিবে কেন আসলেন, এই বর্তমান মদিনা শহরে কেন আসলেন? তখন বললো, ভাই, আপনার এই ইয়াসরিবের মানুষ আমার ইয়ামনের একটা মানুষকে হত্যা করেছে, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে আক্রমণ করার জন্য এসেছি। তখন ওই আহলে কিতাবের যারা বড় বড় ডক্টর ছিল, রাহেব ছিল, পাদ্রী ছিল, তারা বলতেছে, ভাই শুনুন, আপনি এমন শহর এসেছেন, এমন শহরে আগমন করেছেন যে শহরের মতো শহর পৃথিবীর জমিনে হতে পারে না। সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলল, আপনি এমন শহরে এসেছেন যে শহরের নাম তাওরাতের মধ্যে রয়েছে, ইনজিলে আছে, জবুরও আছে। এই শহরের নাম, এই শহর সবচেয়ে সম্মানী শহর, এই শহর সবচেয়ে মর্যাদার শহর, এই শহর সবচেয়ে দামি শহর। বলে, কি বলছো? এটা আমি আর জীবনে শুনি নাই, আমি আর জীবনেও শুনি নাই। বলে, আপনি শোনেন না, খেয়াল করেন, এটা এমন শহর যে শহরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবীকে পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটা এমন শহর যে শহরে আখিরি নবী আগমন করবে, এমন শহর যে শহরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। হ্যাঁ, এমন একটা শুনেন, এটা এমন একটা শহর যে শহরে আখিরি নবী আগমন করবে, ওনার মাজার হবে এই মদিনা শরীফে। সুবহানাল্লাহ।
ওনার মাজার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এই মদিনায়, এই আসবে, এবং তিনি মদিনার শহরকে জান্নাত একটা শহর বানিয়ে ফেলবেন, সবার একটা শহর বানিয়ে ফেলবেন। ওনার আখেরি ঠিকানা এখানে হবে। তুমি এসছো এই মদিনায় আক্রমণ করার জন্য, পারবে না, পারবে না। আমরা প্রমাণ আছি, আমরা কিতাব পড়েছি, আমরা কিতাব পড়ে বলছি মদিনাকে ধ্বংস করতে পারবে না, ধ্বংস করা সম্ভব হবে না। বলে কেন? কেন? কারণ এই মদিনাকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। যেটা বলেন কে? আল্লাহ হেফাজত করবেন, এই মদিনা শরীফকে হেফাজত করবেন। তখন বাদশা যায় বলল কেমনে হবে? তখন তিনি বললেন ভাই শুনতে 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 আমার নবীর শান, নবীর সম্মান, নবীর সম্মান পাদ্রীদের মুখে শুনতেছেন, মুসলমানের মুখে না, মুসলমানের মুখে না, আলেমের মুখে না, পাদ্রী আলেমদের মুখে শুনে ওই আমনের বাদশার মন নরম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মন নরম হয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেল। এখন ওনার নিয়ত পরিবর্তন হয়ে গেল, নিয়ত চেঞ্জ হয়ে গেল। এখন তিনি নিয়ত করলেন এই পাদ্রীরা তোমরা যা বলেছো এটা যদি সত্য হয় আমি বিশ্বাস করে নিলাম। শোনো শোনো, তোমাদের মধ্যে একটা জায়গার ব্যবস্থা করো, একটা জায়গার ব্যবস্থা করো, যে জায়গায় আমি একটা বিল্ডিং করে দেব। আসছে মারার জন্য, আসছে ধ্বংস করার জন্য, আর এখন বলতেছে আমি এখানে কি করব? বিল্ডিং করে দেব। জায়গা ফ্রি দিবেন না, জায়গা আমি কিনে নেব, টাকার বিনিময়ে নেব। তোমরা একটা জায়গার ব্যবস্থা করে দাও। ওই জায়গার ব্যবস্থা করলে আমি সুন্দর করে এই জায়গাতে একটা ভবন নির্মাণ করব। ওই ভবন নির্মাণ করে আমি সেই নবীর নামে ওয়াকফ করে দেব। সুবহানাল্লাহ। যে নবী এখনো বলেন এখনো আসে নাই, আরো কয় বছর বাকি? 1400 বছর বাকি, 1400 বছর বাকি, এখনো আমাদের নবী আগমন করেন নাই। আমার আমাদের বাদশা 1400 বছর আগে আমাদের নবীর জন্য জায়গা কিনে ওয়াকফ করে দিচ্ছেন, বিল্ডিং করে দিচ্ছেন আমাদের নবীর তাজিমে, নবীর সম্মানে। এবং তিনি বললেন জায়গাটা আমার পছন্দ হয়েছে, দেনেন দিয়ার তিনি বাড়ি বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন এবং বললেন আমি দাঁড়ানো থাকবো, আমার চোখের সামনে সেই বাড়ি নির্মাণ হবে, আমার চোখের সামনে সেই বাড়ি নির্মাণ হবে। মহব্বত নিয়ে নির্মাণ করতেছেন, নির্মাণ করতে করতে নির্মাণ হয়ে গেল। নির্মাণ হয়ে গেল। বাদশা মানুষের কাজ দেরি আসেনি, কথা বলে না, দেরি আছে। নির্মাণ হয়ে গেল, বাড়ি সুন্দর হয়ে গেল, 2 তলা বিল্ডিং করে ফেললেন। কয় তলা? 2 তলা বিল্ডিং করে ফেললেন।